গান বাম আন্দোলনের এক অতি পুরনো এবং শক্তিশালী হাতিয়ার। সলিল চৌধুরীর গান ও আলোর পথযাত্রী হোক বা পথে এবার নামসাথী পথেই হবে পথ চেনা আজও মানুষের মনে ও মননে গেঁথে রয়েছে, অনেকটা আলোর দিশার মতো। সেই ট্র্যাডিশন কিন্তু সমানে চলছে। আজও লড়াইয়ের বা আন্দোলনের হাতিয়ার হিসেবে গানকে বেছে নিচ্ছেন বামপন্থীরা। এখানে একটা কথা না বললেই নয়, সিপিআইএমের যে কোনো অনুষ্ঠানে আন্তর্জাতিক গান শুনতে পাওয়া যায়। এবার জেলা স্তরে প্রচারের হাতিয়ার হিসেবে সেই গানকেই বেছে নিল ডিওয়াইএফআই। উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন উপলক্ষে একটি বিশেষ গান তৈরি করেছে ডিওয়াইএফআই, যে উদ্যোগ বেশ অভিনব বলেই মনে করছে রাজনৈতিক মহল। ১৩ থেকে ১৫ই জুন বেলঘরিয়ায় উত্তর ২৪ পরগনা ডিওয়াইএফআই এর ২১তম জেলা সম্মেলন। সেই উপলক্ষে প্রচারের অঙ্গ হিসেবে তৈরি করা হয়েছে এই গান। এই মুহূর্তে এই গান বাজিয়ে বিভিন্ন জায়গায় ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে উত্তর ২৪ পরগনার সিপিআইএমের যুব সংগঠন। যুব নেতাদের দাবি, গানের মাধ্যমে প্রচারে খুব ভালো সাড়া মিলছে। কি থাকছে সেই গানে? এই গানে উঠে এসেছে বর্তমান সময়ের কথা। আরও স্পষ্ট করে বললে, বর্তমান সময়ে বাম আন্দোলনের নানা ছবি ফুটিয়ে তোলা হয়েছে গানের মাধ্যমে, যেখানে থাকছে অভয়া আন্দোলনের কথা। একইভাবে জায়গা পেয়েছে চাকরিহারা শিক্ষকদের কথাও। বলা হচ্ছে সবার জন্য শিক্ষা ও কাজের কথা, বলা হচ্ছে দিন বদলের কথাও, এবং অবশ্যই গানের কথায় উঠে আসছে লড়াইয়ের বার্তা। বামপন্থী ভাবধারা যে কথা বলে তাই উঠে আসছে গানের মাধ্যমে। গানের কথায় এক লহমায় ব্যারাকপুর থেকে বসিরহাট, বনগাঁ, এমনকি রাজারহাটের আইটি কর্মীদের কথাও বলা হয়েছে। বলা হয়েছে সিপিআইএম নেতা, কিংবদন্তি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বপ্নের কথাও। একটা জেলার প্রাক সম্মেলনে সিপিআইএমের ইতিহাস, বর্তমান আন্দোলন এবং ভবিষ্যতের স্বপ্নকে কথায় কথায় মিলিয়ে দেওয়া সহজ কথা নয়। সেই কঠিন কাজটাই খুব সহজ করে মানুষের কানে এবং মনে ঢুকে পড়াই লক্ষ্য এই গানের। গানের কথা লিখেছেন রাহুল পাল, কণ্ঠ নীলাব্জোর। একটু পেছনে হেঁটে মনে করিয়ে দিতে চাই, কয়েক বছর আগে জনপ্রিয় হয়েছিল রাহুলের গান। বামপন্থী তরুণ প্রজন্মের কাছে টুম্পা সোনার প্যারোডিও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই প্যারোডি লিখেছিলেন এই গানেরই লেখক রাহুল পাল। যদিও দুটো গানের আঙ্গিক আলাদা, কিন্তু মাধ্যম তো সেই গান। তাই গানের ভেলায় ভেসে উত্তর ২৪ পরগনা ডিওয়াইএফআই এর সম্মেলন জনমানসে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ থাকলো।